আজ আমাদের লাঞ্চে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। এটা আমার ছেলের অনেক দিনের ইচ্ছে, যে করা হচ্ছে না নানা সমস্যার মধ্যে দিয়ে পাস করছে, তাই করা হচ্ছে না। তো যাই হোক, এটা আজকে আমি করলাম, একটু সময় পেয়েছি হাতে, কেন এগুলো করতে একটু তো সময় লাগে। তো যাই হোক, এখনও একটা হয়ে গেছে, মানে রাইসটা হয়ে গেছে, আর চিকেনটা হচ্ছে, সেটা আমি এখনও খুলিনি। এবার আমার খোলার টাইম হয়ে গেছে, খুলে দেখব জিনিসটা কেমন হয়েছে। আজকে দুপুরে আমাদের এটাই হচ্ছে লাঞ্চ। এই হলো আমার চিকেন, আর এই হলো আমার বাসন্তী পোলাও। তো এখনও চিকেনটা রেডি হচ্ছে, কারণ আমার এখন ওটাকে জলটাকে আর একটু মানে শুকোতে হবে, ঠিক তবে কষা ভাবটা আসবে। কারণ আমাকে ঝোল রাখতে হয়। আমার নিজের ছেলের ইচ্ছায় আমার আরও একটা ছেলে সেও খাবে, সে হচ্ছে আমার ডগি। এই আমার একটা মেয়ে আছে, সে হচ্ছে পিংপং, সে হচ্ছে একটা ম্যাওপুষি। তো ওদের জন্য আমাকে আলাদা করে রাখতে হয়। তো যার ফলে কি এবারে রেখে আমাকে আমাদেরটা এবারে একটু কষা টাইপ করে নেব। তো সেটাই আমার জলটা শুকনো চলছে, আমার ডগিকে দিতে হয়, আমার ম্যাওপুষিকেও দিতে হয়। তো ডগিকে আমি তো এরকম ঘি দেওয়া রাইস দিই না, ওর জন্য আমার আলাদা প্লেন ভাতের ব্যবস্থা থাকে। ও আমাদের মানে আস্তে আস্তে আমাদের একজন মানে হয়ে উঠেছে, খুব ছোটোর থেকেই আমাদের কাছে এসেছে। ও যখন ছিল 14 দিনের ছেলে, তখনই আমাদের কাছে এসেছে। সেই থেকে খুব আবদারের সঙ্গেই আমাদের কাছে ভালোবাসার সাথে বড় হয়, থাকে। আচ্ছা, এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। এর সঙ্গে অবশ্য আছে এই শসা, সেটা এখনও কাটা হয়নি, ওটা আমার ছেলে কাটবে, ওই ডিপার্টমেন্টটা আমার ছেলের। ও একটু কাজে বেরিয়েছে। এই এখন চলছে আমার চিকেন কষা। তো যাই হোক, এটা আজকে দুপুরের মেনু। ঠিক আছে বন্ধুরা, কারণ খানিক বাদেই আমাদের খাওয়ার পর্ব শুরু হবে, তখন তো আর ভিডিও করা যাবে না, তাই এখানেই রাখলাম। টাটা।